নবীজির চুল মুবারক গুলা দেখতে কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসলিম শরীফের 2347 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সাবতি। আল্লাহর নবীর চুল মুবারক গুলা দেখতে কেমন দেখা যাইতো? নবীজির চুল মুবারক তেমন কুকরানো ছিল না। লা বিল জাদিল কাতাতি, নবীজির চুল মুবারক দেখতে এত কুকরানো ছিল না। ওয়ালা বিস সাবতি, এবং এত সোজাও ছিল না। নবীজির চুল মুবারক এত কুকরানো ছিল না, আবার এত সোজাও ছিল না। সোজা থাকলেও বেশ সুন্দর লাগে, আবার কুকরানো থাকলে চুল কি লাগে? বেশ সুন্দর লাগে। কুকরানো চুলগুলা, যে চুলগুলা কুকরানো, এগুলা যদি মনে করেন মাথা চাইরার মাথা হয়তো বড় জায়গা, ওই যে আফ্রিকার খেলোয়াড় গুলা দেখেন চুলগুলা কেমন দেখা যায়, বেশ সুন্দর নেই। আবার যদি মনে করেন চুলগুলা একেবারে সোজা থাকে, এই চুলগুলো কি লাগে না? সুন্দর লাগে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সাবতি। আমার আপনার নবীর চুল মুবারক এত কুকরানো ছিল না, আবার সোজাও ছিল না। কেমন আছে? রজিলা শারি, নবীজির চুল মুবারক গুলা কেমন ছিল? আরব দেশে আগে চুল বড় করে রাখতো, বড় করে চুলগুলা রাখতো। নবীজির চুলগুলা দূর থেকে দেখলে এমন দেখা যাইত, নবীজির মাথা মুবারকের মধ্যে বাবরি চুল রাখতো। মানুষ মাথার মধ্যে যখন চুল রাখে, এই চুল কয়ভাবে রাখা যায়? 3 ভাবে। হয়তো মাথা কি করে লাউন? একেবারে মুন্ডায় লাউন, একেবারে কামায় লাউন। অথবা 2 নম্বরে সব চুল সব দিক দিয়ে সমান রাখুন। এই যে সব দিক দিয়ে সমান, হয়তো চতুর্দিক দিয়া মাথার সব চুল কি থাকতে হইব? সমান। অথবা বাবরি রাখতে হইব। কি রাখতে হইব? এই যে আমি কথাটা বলছি, এই কথাটা চুল 3 ভাবে রাখা যায়, এই কথাটা আছে ফতোয়ার কিতাবে, ফতোয়া মাহমুদিয়া এবং ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত। এই ফতোয়া মাহমুদিয়ার মধ্যে লেখছেন, পুরুষে যদি চুল রাখে 3 ভাবে রাখতে পারবে। কয় ভাবে? 3 ভাবে। 1 নম্বর হলো মাথা কি করে লাউন? মুন্ডায় লাউন। 2 নম্বরে সব দিক দিয়ে কি রাখুন? সমান। 3 নম্বরে বাবরি। 3 নম্বরে কি? বাবরি। বাবরি আবার 3 শরত। কয় শরত? বাবরির কয় শরত? 3 শরত। 1 নম্বর হইল ওয়াফরা। 1 নম্বর শরতের নাম কি? ওয়াফরা। 2 নম্বর শরতের নাম হইল লিম্মা। 3 নম্বর শরতের নাম হলো জুম্মা। বাইরে আমার ওয়াফরা হলো কানের মাঝামাঝি অথবা লুতি পর্যন্ত রাখাকে বলে ওয়াফরা। কি বলে? আল্লাহর নবী এভাবে চুল রাখছেন। আবার লিম্মা বলা হয় কানের লুতি আর কাদের মাঝামাঝি, এইটাকে বলে লিম্মা। এভাবে নবীজি চুল রাখছেন। আরেক প্রকার হলো জুম্মা, কাঁধ পর্যন্ত চুল রাখা। কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত চুল রাখা, এটাকে বলে জুম্মা। বারবার নবীজি 3 সুরতে বাবরি রাখছেন। এখন আসুন, নবীজি যেন 3 সুরতে বাবরি রাখছেন, দলিল আছে না নাই? আসুন দলিল দেই। 1 নম্বর কি কইছি? ওয়াফরা। বাবরির 1 নম্বর সুরত কানের লুতি অথবা কানের মাঝামাঝি। বারবার 1 নম্বর সুরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নাসাই শরীফের হাদিস। কানা শা'রু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফি উযুনাইহি। আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস বলেন, আমার আপনার নবী মাথার মধ্যে চুল রেখেছেন, চুল রাখতেন কানের মাঝ বরাবর। কানের মাঝ বরাবর।
আবার আনাস থেকে আরেকখান হাদিস পেয়েছি, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাহমাতি উযুনাইহি। তা আনাস থেকে দুই কান হাদিস পেয়েছি, নাসাই শরীফের একখান হাদিস, আবু দাউদ শরীফের একখান হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুই কান হাদিস, যে নবীজি কানের মাঝ বরাবর কি রাখছেন, বাবরি রাখছেন, আবার কানের লুতি পর্যন্ত কি রাখছেন, বাবরি রাখছেন। তা আমরা উম্মত হিসাবে কানের মাঝ বরাবর রাখতে পারবো, আবার লুতি পর্যন্ত রাখতে পারবো। আমার 2 নম্বর, আল্লাহর নবী কাদের মাঝ বরাবর রাখছেন, যেটাকে বলে লিম্মা। কি বলে? লিম্মা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। আল্লাহর নবী মাথার মধ্যে চুল রাখতেন কানের লুতি থেকে নিয়ে কাদের মাঝ বরাবর। যে আল্লাহর নবী কাদের মাঝ বরাবর কি রাখছেন, চুল রাখছেন। এখন আমরা যদি বাবরি চুল রাখি, কানের মাঝ বরাবর চুল রাখতে পারবো? ভাই আমার, অনেক প্রকার বাবরি, নবীজির বাবরির চুল কাঁধ পর্যন্ত চলে যাইত। আরেক কান হাদিস আছে, কাদের নিচে চলে যাইত, কাদের নিচে চলে যাইত। ভাই আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কানা ইয়াজরিবু শারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। আল্লাহর নবীর চুল একেবারে কাঁধ পর্যন্ত চলে যাইত। আমরা এই হাদিসগুলো দিয়ে জানলাম বাবরি নবীজি 3 ভাবে রাখতেন। কই ভাবে? নবীজির মাথার মধ্যে যে চুল মুবারক ছিল, এই চুল মুবারক নবীজি কিভাবে রাখতেন? নবীজি চুল মুবারক বাবরি আকারে রাখতেন। 3 ভাবে বাবরি রাখা, নবীজি 3 ভাবে বাবরি রেখেছেন। কানের মাঝ বরাবর অথবা লুতি পর্যন্ত, অথবা কাদের মাঝ বরাবর, অথবা কাঁধ পর্যন্ত নবীজি চুল রেখেছেন। এমনকি অনেক সময় কাদের নিচেও চুল চলে যাইত। ওই সাহাবী থেকে একখান হাদিস, নবীজি যখন ফাতে মক্কা যখন করলেন, নবীজির মাথার মধ্যে বাবরি চুল এত লম্বা ছিল, এগুলোর কি বলে? বিনি। বিনি 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 বলে না? নবীজির মাথার মধ্যে 4 খান বিনি দেখা গেছে। নবীজির মাথা মুবারকের চুল মুবারক গুলার দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর নবীর চুল মাথাটা ছিল কিঞ্চিত বড়। দখমার রাসি, এই হাদিসের শেষাংশে বলেন আল্লাহর নবীর মাথা মুবারকটা কেমন ছিল? দখমার রাসি। নবী হযরত আলী বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলি ওয়ালা বিল কাসিরি। আল্লাহর নবী এত লম্বা ছিল না, আবার এত বেটো ছিল না। শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইনি দখমার রাসি। নবীজির মাথা মুবারকটা দেখতে কিঞ্চিত বড় দেখা যাইত। কন্যা সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে আসছে যে নবীজির মাথা মুবারকের চুলগুলা নবীজি সচরাচর ছাইরা দিলে চুলগুলা নিজে নিজেই নবীজির 2 কাছে এভাবে চলে যাইত। কন্যা সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে একটা স্মৃতি হইতো। কি তো? মাঝখান দিয়ে একটা স্মৃতি। যেমন দেখতেই বোঝা যাইত যে একজন নেতৃত্ব সম্পন্ন একজন লোক, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সুদর্শন একজন পুরুষ দাঁড়িয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। বারবার আমাদের যুবকগুলো নবীর উম্মত হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আজকে তারা নবীজিকে চিনে নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীজি কেমন সুদর্শন ছিল, নবীজি কত সুন্দর ছিল। নবীজির চাইতে স্মার্ট ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতে পারে না।
ঠিক কিনা? নবীর চাইতে স্মার্ট দুনিয়াতে আর কেউ হতে পারে না। যুবক, তুমি কাকে তুমি স্মার্ট মনে করো, কাকে তুমি স্মার্ট মনে করো, তুমি অনুসরণ করো। আজকে তুমি রোনাল্ডোকে স্মার্ট মনে করো, আজকে তুমি মেসিকে স্মার্ট মনে করো, ঠিক কিনা জোরে বলেন? আজকে তাদেরকে তুমি অনুসরণ করে তাদের মতো তুমি চুল রাখো, ঠিক কিনা জোরে বলেন? কত রঙের চুল যেন ফুলাবানতে রাখে, হেয়ার স্টাইল, ঠিক কিনা জোরে বলেন? কত ধরনের কাটও জানে আমরা, আন্ডার কাট নাম কি? আন্ডার কাট, ক্লাসিক কাট, ফ্যাট কাট, প্রো কাট, বাস কাট, লেয়ার কাট, আছে না নাই? আবার দেখি এক পোলা এই পিছন দিয়ে সেরা সব কামায় সেরা পিছনে একটা সজারু বানায় রাখছে, এটা বলে সজারু কাট। একটা খরগোশের মতো ছবি বানায় রাখছে মাথার মধ্যে, এদিক দিয়ে সব কামাইলে উপর দিয়ে সেরা একটা প্রাণীর মতো বানায় রাখছে, এটা বলে খরগোশ, সজারু, হনুমান, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমি তো মনে করি এইগুলো কোনো কাটিং হতে পারে না, এইগুলো হলো প্রতিবন্ধী কাটিং। প্রতিবন্ধী মন মানসিকতা ছাড়া এই ধরনের কাটিং কোন যুবক দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যুবক, প্রকৃত স্মার্ট যদি তুমি হতে চাও, নবীজির সূরত তোমার শরীরের মধ্যে ধারণ করো। নবীজি বাবরি চুল রেখেছে, তুমিও এমন ভাবে যুবক তুমি বাবরি রাখো। তুমিও যদি নবীজির সুন্নাত অনুযায়ী যদি তুমি বাবরি রাখো, তোমার চাইতে স্মার্ট আর কাউকে দেখা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? যুবক, নবীজিকে তুমি স্মার্ট মনে না করে সেরা তুমি যেন রোনাল্ডোর অনুসরণ করো, মেসির অনুসরণ করো, এদের তো চরিত্র ভালো না, ঠিক কিনা জোরে বলেন? তার চাইতে তোমার চরিত্র ভালো, ঠিক কিনা জোরে বলেন? তুমি তো তাকে অনুসরণ করা দরকার, তোমার চাইতে যার চরিত্র ভালো। আমার আপনার তো অনুসরণ করার লোক আছে, আমরা মুসলমানের তো অনুসরণ করার কি আছে? লোক আছে, অনুসরণ করার ব্যক্তি আছে। আমার আপনার যদি অনুসরণ করতেই হয়, নবীজির চাইতে তো স্মার্ট দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা, নবীজিকে অনুসরণ করুন। আজকে যুবক গুলা জাহান্নামের কীট যেগুলা, এইগুলারে তারা অনুসরণ করে, সেও যাবে জাহান্নামে, তুমিও যাইবা জাহান্নামে। মারু মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে উঠতে হবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, হাসরটা তার সাথেই হবে, তার সাথেই হবে। যুবক, চুলের কাটিং মাথায় দিয়া তুমি রোনাল্ডোর মহব্বত তুমি প্রকাশ করলা, শুনে রাখো কিয়ামতের দিন রোনাল্ডোর সাথে তোমার হাসর হবে, মেসির সাথে তোমার হাসর হবে, শাহরুখ খানের সাথে তোমার হাসর হবে, সালমান খানের সাথে তোমার হাসর হবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার কি হবে না? হাসর হবে না।